হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা হিস্ট্রি এসিসি 3-তে অ্যান ইন্ট্রোডাকশন টু আর্কিওলজি রেখেছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছিলাম। এবং বলে রাখি, এর থেকে অধ্যায় ভিত্তিক আমি 2টি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন উত্তর সহ দিয়ে রেখেছি, এবং কোন কোন বড় কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়ে রেখেছি সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। এই প্রশ্নের উত্তরটা দেওয়া আছে, যেমন প্রত্নতত্ত্বে উৎখনন প্রক্রিয়া সম্বন্ধে লেখো, এটা দেওয়া হয়েছে। এবং প্রাচীন ও প্রত্নতাত্ত্বিক কেন্দ্র ও সৌধ সংরক্ষণে ভারতের প্রত্নতাত্ত্বিক নিরীক্ষণ কী ভূমিকা পালন করেছে, এটাও দেওয়া আছে। এখন আমি যেটা তোমাদের দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম ও জাদুঘর কী ভূমিকা পালন করেছে। এরপর দেখো, জাদুঘরে পুরাবস্তুর ডকুমেন্টেশন পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও দেওয়া হয়ে গেছে। পুরাবস্তু প্রত্নতত্ত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো, এটাও দেওয়া হয়ে গেছে। এশিয়াটিক সোসাইটি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো, এটাও দেওয়া হয়ে গেছে। জাদুঘরে কিউরেটরদের ভূমিকা আলোচনা করো, এটাও দেওয়া হয়ে গেছে। এবং এখানে যেটা বললাম উৎখননের যে পর্যায়গুলো, ওটা ওদিকে আছে, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটা একই উত্তর, এটা দেওয়া হয়ে গেছে। এবং তোমার রাজ্যের 2টি ঐতিহ্যমণ্ডিত স্থানের উদাহরণ আলোচনা করো, এটাও দেওয়া হয়ে গেছে। এটা যদি রাজ্যের দিয়ে আসে তাও এটাই লিখবে, এবং যদি ভারতের দিয়ে দেয় তাহলেও এটাই লিখবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা হয়ে গেল। আর এখন আমি তোমাদের যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এই প্রশ্নটা, অর্থাৎ পুরাবস্তু সংরক্ষণে মিউজিয়াম ও জাদুঘর কী ভূমিকা পালন করেছে। তাহলে তোমাদের অনেক কটাই প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেল। এগুলো সমস্তটাই তোমরা 5th সেমিস্টারের যে প্লে লিস্ট আছে সেখান থেকে তোমরা কালেক্ট করে নিয়ে পরীক্ষার প্রস্তুতি নাও। চলো দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নের উত্তরটা। আর্কিওলজি, এই যে এখান থেকে এতটা যে পার্ট আছে, তোমরা চাইলে বলতে পারো, না হলে এখান থেকে স্টার্ট করবে। পুরাতাত্ত্বিক বস্তুকে রক্ষা করা জাদুঘরের অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্তব্য। এক্ষেত্রে কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজনীয়। এক হচ্ছে, পুরাবস্তু নিদর্শন সমূহের ক্ষতির আশঙ্কা দূর করার জন্য সৌর ও গ্যালারি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। এক্ষেত্রে কোনো অসাবধানতা, অবহেলা, অসতর্কতা পুরাবস্তু সংরক্ষণে ক্ষতির সৃষ্টি করতে পারে। 2 নম্বর বলবে, মিউজিয়ামে খাদ্য গ্রহণ করা নিষিদ্ধ করা উচিত, কারণ খাবারের টুকরো থেকে পোকামাকড়, পিঁপড়ে, ইঁদুরের উপদ্রব হতে পারে। 3 নম্বর হচ্ছে, বিরূপ আবহাওয়া এবং জলীয় বাষ্পের প্রতুলতা রোধ করার জন্য সৌর গ্যালারিতে হিউমিডিফায়ার আর্দ্রতা নিয়ন্ত্রক স্থাপন করতে হয়। এর ফলে আর্দ্রতাজনিত যে ড্যাম্প আবহাওয়ার কারণে নিদর্শন ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পায়। তারপরে দেখো 4 নম্বর, পুরাবস্তু নিদর্শন সংগ্রহ করার সাথে সাথে পুরাতত্ত্বটির মরিচা, জং, ময়লা ইত্যাদি অপসারণ এবং প্রাথমিক চিকিৎসা করে নিরোগ, ক্ষয়রোধ, আয়ুষ্কাল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে স্টোরে অথবা গ্যালারিতে প্রদর্শন করতে হয়। তারপরে 5 নম্বর দেখো, কাগজি দলিলপত্র, পাণ্ডুলিপি, জল রং, ক্যানভাস, ক্লথের পেন্টিং, চামড়া ইত্যাদির মাধ্যমে তৈরি নিদর্শনগুলি অ্যাসিড মুক্ত পরিচ্ছন্ন করে সংরক্ষণ ও প্রদর্শন করলে ক্ষতির সম্ভাবনা হ্রাস পায়। এরপরের পয়েন্ট দেখো, নিদর্শনগুলি উপযুক্ত পরিবেশে রক্ষণাবেক্ষণ, সঠিকভাবে গ্যালারিতে প্রদর্শন, মানদণ্ড অনুযায়ী উপস্থাপনা, স্টোরে মজুতকরণ, আলো বাতাস চলাফেরার সুষ্ঠু ব্যবস্থা থাকা জরুরি। এরপরে লাস্ট প্যারায় বলবে, সাধারণত মিউজিয়াম ও জাদুঘর পুরাবস্তু সংরক্ষণে উক্ত পদক্ষেপগুলি নিয়ে থাকে। দেশের সংবিধান অনুসারে কোনো পুরাবস্তু ক্ষতি ও ধ্বংস সাধন আইনত দণ্ডনীয়। তাই পুরাবস্তু রক্ষার্থে এবং পরবর্তী প্রজন্মের স্বার্থে টিকিয়ে রাখার জাদুঘরের অন্যতম কর্তব্য। এক্ষেত্রে মনে রাখতে হবে, পুরাতাত্ত্বিক নিদর্শন আমাদের অতীত, ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্যের সাথে জড়িত। তাই এইগুলি বিনষ্ট হলে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হবে। যেহেতু কোনো বস্তু বিনষ্ট ও ধ্বংস হলে তাকে পুনঃস্থাপন করা আদৌ সম্ভব নয়, তাই পূর্বেও অত্যন্ত সতর্ক থাকা জরুরি। তাহলে এই বলে এখানটা শেষ করে দেবে। তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি, চলো প্রশ্নটা। তোমরা যারা পারবে ওপরটা বলতে তারা বলবে, কিন্তু যারা মনে হচ্ছে যে একটু বেশি বড় হয়ে যাচ্ছে তারা এখান থেকে স্টার্ট করবে। এখান থেকে স্টার্ট করে এইভাবে এতটা বলে শেষ করে দেবে। তোমাদের অনেক কটাই প্রশ্নের উত্তর আমার দেওয়া হয়ে গেল। তোমরা আশা করছি পরীক্ষা ভালোভাবেই দিতে পারবে, এগুলো করে যেও। এবং এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে একটি লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।